ইসলামে নারী নেতৃত্ব কি? হারাম। আজ আমাদের সমাজে যারা নারী নেতৃত্বকে হালাল করতে চাচ্ছে, নারী নেতৃত্বকে বৈধ করার অপচেষ্টা করছেন, তারা একটি ঘটনাকে সামনে আনে। রানী বিলকিসের শাসন ব্যবস্থাকে টেনে নিয়ে এনে নারী নেতৃত্বকে জায়েজ করার অপচেষ্টা করেছেন। এই ঘটনাটা বলে আমি শেষ করে দিচ্ছি। নারী বিলকিস যখন অমুসলিম ছিলেন তখন তিনি শাসক ছিলেন, যখন তিনি মুসলিম হয়েছেন তখন তিনি তার নেতৃত্ব সুলাইমান আলাইহিস সালামের হাতে হস্তান্তর করে তিনি আল্লাহর নিকট তাওবা করেছেন। এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে নিয়ে এসেছেন। পবিত্র কোরআন সূরাতুল আনআমের 44 নং আয়াতে আল্লাহ তাআলা নারী বিলকিসের তাওবা সম্পর্কে এনেছেন। নারী বিলকিস শাসক অবস্থায় যে ভুল করেছেন, শাসক হয়ে, আল্লাহ বলে সে শাসক থেকে ফিরে এসে আল্লাহর নিকট তাওবা করেছে এবং সুলাইমান আলাইহিস সালামের কাছে তার নেতৃত্বকে হস্তান্তর করেছেন এবং তাওবা করেছেন। কি বলে? আল্লাহ বলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমানা রব্বিল আলামিন। রানী বিলকিস আল্লাহর নিকট তওবা করে, রব্বি ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ আমি আমার নিজের সাথে জুলুম করে ফেলেছি, ওয়া আসলামতু মা সুলাইমানা রব্বিল আলামিন, এবং আমি সুলাইমানের সাথে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম। নারী বিলকিস আল্লাহর নিকট তওবা করেছেন। কাজী এই আয়াত থেকে সুস্পষ্ট নারী নেতৃত্ব ইসলামে হারাম। এই হারাম হওয়ার পক্ষে আরেকটা দলিল দিচ্ছি। সহিহ বুখারী শরীফের 4425 নং হাদিসের বর্ণনা এসেছেন একটি ঘটনা। পারস্য সম্রাট কিসরার নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম গ্রহণের বার্তা প্রেরণ করলেন, পারস্য সম্রাট কিসরা এই বার্তা পেয়ে এই বার্তাকে ছিঁড়ে ফেললেন, অর্থাৎ সে ইসলাম ধর্ম গ্রহণ করবে না। এই সংবাদ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন এই পারস্য সম্রাটের প্রতি। কিছুদিন পরেই এই পারস্য সম্রাটকে হত্যা করেছেন এমন একটি বার্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছলেন। আবার তার কিছুদিন পরে শুনতে পেলেন পারস্য সম্রাটের একমাত্র কন্যা বৌরনদুক্তকে পারস্য সাম্রাজ্যের রানী হিসাবে ঘোষণা করা হলো। এই সংবাদ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণদয়ে পৌঁছলেন, নবী যে কথাটি বলেছেন, লান ইউফলিহা কওমুন আল্লাহু আমরুহুম রাআতান, যেই দেশের মানুষ, যেই জাতি তার নেতৃত্ব নারীদের হাতে দেয়, যে জাতি তার নেতা বানায় কোনো নারীকে, সেই জাতির অধঃপতন অচিরেই ঘটবে, সেই জাতি অচিরেই ধ্বংস হয়ে যাবে। কাজী এই হাদিস এবং কোরআন থেকে এটি স্পষ্ট, ইসলামে নারী নেতৃত্ব হারাম, হারাম, হারাম। কেউ যদি নারী নেতৃত্বকে হালাল বলে তাদের পিছনে রটে তাদের অধঃপতন ঘটবে। যেই দেশের শাসক কোনো নারী হবে সেই দেশের অধঃপতন হবে। এই কথা 1400 বছর আগে আমার মতো সাধারণ মানুষরা খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন।